খেতে মন চায়। তো যদি একটু আপনি এখান থেকে মুখে দিয়ে দেন মানে বানিয়ে রাখলে, তাহলে কিন্তু ওই ক্রেভিংসটা কিন্তু চলে যায়। তো কার কাছে কীরকম লাগে জানি না, আমি কিন্তু বানিয়ে রাখি। ছেলেরা যখন মিষ্টি খেতে ইচ্ছে করে আমি একটু দিয়ে দিই। আর মানে মোট কথা হচ্ছে এখনকার দিনে বাইরের খাওয়া দাওয়া যা অবস্থা, মানে হেলদি কিছু স্ন্যাক্স ঘরে বানিয়ে রাখলে সবচেয়ে বেটার। তো আমার মতে মানে একটু বানিয়ে রাখলে অল্প করে খেয়ে নিলেই সেই ক্রেভিংসটা মনে হয় খেয়ে নিয়েছি আর খেতে হবে না, তো সেই ক্রেভিংসটা চলে যায়। তো একদিন বানালে কিন্তু অনেক দিন চলে যায়। আমি কিন্তু এইভাবে বানিয়ে রেখে দিই। তো দেখুন ছোলাটাকে আমি ভালো করে সেট করে নিচ্ছি গুড় দিয়ে। তারপর একটু মানে কেটে কেটে দেখবো, নাহলে শক্ত হয়ে গেলে পুরোটা একটা মানে একসঙ্গে তারপর কাটা যাবে না, আর চাকার মতো হয়ে যাবে। তো হচ্ছে ছোলা আর গুড়ের সংমিশ্রণ। তো অনেকে সকালবেলা ছোলা গুড় খায়, তো আমার কাছে আবার কাঁচা ছোলাটা ততটা আমি পছন্দ করি না। কাঁচা ছোলাটা খেতে ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার না অনেক সময় অনেক মিষ্টি খেতে ইচ্ছে করে, তখন যদি ঘরে মিষ্টি থাকে তখন মানে আমাদের লিমিট ছাড়া খাওয়া হয়ে যায়। এই জন্য ভাবছি যে এরকম বানিয়ে রাখলে যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন অল্প খেয়ে নিলে মনে হবে না না মিষ্টি খেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। কারা কারা আমার এই রেসিপিটা ভালো লেগেছে বা আইডিয়াটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু বলবেন, কমেন্ট করবেন। আর এভাবে কিন্তু বানিয়ে ঘরে রেখে দিতে পারেন। এভাবে বাদাম দিয়েও করা যায়। তো বাদাম দিয়ে করি, আমি তিল দিয়েও করে থাকি। তো আমার এগুলি অ্যাকচুয়ালি তিল বাদাম এগুলির মানে তিলের নাড়ু, তারপর নারকেলের নাড়ু, এগুলো আমার ভীষণ প্রিয় জিনিস। মানে আমি বাইরের জিনিস থেকে এগুলিকে বেশি প্রেফার করি আর ভালো লাগে খেতে। তো দেখুন কেটে তারপর আমি একটা কৌটায় ভরে নিচ্ছি। এইরকম পিস পিস হয়ে গেছে। তো যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে বা কোনো কিছু খেতে ইচ্ছে করবে, মানে মনে হবে যে আমার খিদে লেগেছে আমি কিছু খাই, এরকম একটা পিস নিয়ে খেয়ে নিলে ছোলাও খাওয়া হয়ে যাবে। আর ছোলাটা তো বিশেষ উপকার শরীরের জন্য, আর গুড়টা মিষ্টি, তো দুয়োটা মিলে শরীরের জন্য খুব একটা ভালো জিনিস। এই হচ্ছে আমি এরকম হয়েছে একটা বক্সে ভরে নিয়েছি, আর আরও কিছুটা হয়েছিল, মানে একদিন করলে অনেক দিন চলে যায়। আর বাকিটা এখানে মানে নিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে। আর খেতে কিন্তু ভালো লাগে। আর এগুলি যদি মানে যদি এরকম নাড়ুর আকার নাও নেই, ঝোড়া অবস্থায় কিন্তু কয়েকটা খেয়ে নিলে হয়, জাস্ট গুড়টা ছোলাটার সঙ্গে পাক হয়ে যায় আর কি। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই দেখতে দেখতে একটা লাইক করে দেবেন। আর কীরকম হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আর আপনারা বানিয়ে দেখতে পারেন, মানে ভীষণ ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।